পার্টির সমস্ত কার্যকর্তারা আমরা আছি। এর পরের বিষয়, তৃণমূল এই চোরেদের তোলামূলের কোনো অধিকার নেই। ছোট আঙ্গারিয়া দিবস পালন করার অধিকার আছে বিজেপির, কারণ বিজেপির সেই দিন লড়াইতেই ছোট আঙ্গারিয়ার মানুষ মুক্তির স্বাদ দেখেছিল। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে পারি, মমতা ব্যানার্জি এবং তার দলের পরিবর্তন হয়েছে। এখন বড় নেতার নাম হলো কয়লা ভাইপো, যিনি 11 সালের আগে আসেননি, ইতিহাস জানেন না। বীরভূমের নানুরের সুচপুর বলুন, ছোট আঙ্গারিয়া বলুন, সিঙ্গুর নন্দীগ্রাম বলুন, নেতাই বলুন, এর ইতিহাস কিন্তু এই কয়লা ভাইপো জানে না। তিনি দিল্লিতে ছিলেন, খেটে খুটে আপনারা আমরা সবাই মিলে 34 বছর হয়ে গেল। সিপিএমটা এবারে যাক, পরিবর্তনটা আসুক, সবাই মিলে এটা চেয়েছিলাম আমরা। সেই পরিবর্তনের পরে 2011 সালের 21 জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কর্দমাক্ত মাঠ, প্রচুর বৃষ্টি, ভাইপো নামলেন দিল্লি থেকে, ঘোষণা হলো যুবা তৃণমূল, আটকাতে হবে গায়ের ছেলে, পান্তা খাওয়া, মুড়ি খাওয়া, গামছা বাঁধা শুভেন্দু অধিকারীকে, শহরের লোকের হাতে কবজা দিতে হবে, পরিবারের হাতে তুলে দিতে হবে তৃণমূলকে। তাই তৈরি হলো যুবা তৃণমূল। তারপরের তো ইতিহাস 12.5 বছরে দেখছেন আপনারা। তৃণমূল কয়লা খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল পাথর খায়, তৃণমূল মোরাম খায়, তৃণমূল গাছ পাচার করে, তৃণমূল গরু পাচার করে, তৃণমূল চাকরি বিক্রি করে, তৃণমূল ধান চুরি করে, তৃণমূল আটা চুরি করে, তৃণমূল গম চুরি করে, তৃণমূল চাল চুরি করে, তৃণমূল পঞ্চায়েতের ব্যালটও খায়। এই তৃণমূল চোর তৃণমূল, এই তৃণমূলের এই পরিবর্তন ঘটেছে। বাকি কিছু রাখেনি এরা। 500 টাকা তো মায়েদের, তার বদলে 21,000 মদের দোকান, সর্বত্র 28 টাকার পাউচ, আর ডিয়ার লটারি 2 লাখ টেবিল, ডিয়ার লটারি 300 টাকা রোজগার করো, 200 টাকা ডিয়ার লটারিতে রেখে 100 টাকায় বাড়ি আসছে গ্রামের লোকেরা। আপনাদের মারা কথা দিচ্ছি, রাজস্থানে বিজেপি সরকার এসেছে। গত 4 দিন আগে ভজনলাল শর্মা মোদি গ্যারেন্টি অনুযায়ী 450 টাকার গ্যাস চালু করে দিয়েছে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান আগের মুখ্যমন্ত্রী, লাডলি বাহিন 1,500 টাকা করে মাদের দেয় মাসে, এখন তো বাড়িয়ে 3,000 করে দিয়েছে। আর বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনুন, এখানেও গ্যাস রাজস্থানের মতো 450-তে পাবেন। আর লাডলি বাহিন নয়, অন্নপূর্ণা চালু করব, 2,000 টাকা করে মাসে আমার মা দিদি বোনকে দেব। জোট বাঁধন তৈরি হন, 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, শিল্প নাই, ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে। 100 দিনের টাকা চাই, 54,000 কোটি টাকা দিয়েছিলাম আমরা। নরেন্দ্র মোদীজির দেশের সরকার 1 কোটির বেশি ভুয়া জব কার্ড। যারা জেনুইন জব কার্ড হোল্ডার, কাগজ গুছিয়ে রাখুন, আমরা আপনাদের টাকা দিয়ে দেব ভারত সরকার। কিন্তু তার আগে চোরেদের জেলে যেতে হবে। চোর ধরো, চোর ধরো, চোর 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 ধরো। 100 দিনের টাকা মেরেছে যারা, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, হ্যাঁ কিনা বলুন? তাই 100 দিনের টাকা চোরদেরকে আগে জেলে ঢোকাতে হবে। বলুন তো, 40 লক্ষ আবাস দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই 40 লক্ষ আবাসে 30,000 কোটি টাকা কোথায় গেল? কে কে পেয়েছেন আবাস? কেউ পাননি। 40 লক্ষ আবাস কোথায় গেল? নেতাদের গোয়াল ঘরে ঢুকলো, তৃণমূলের নেতারা খেলো,
যেমন এখানকার উত্তরা খাচ্ছে, লুট করছে, কলেজের চাকরি বেচেছে, কলেজের চাকরি বেচেছে 9টা, তুলেছে 1,17,00,000 টাকা। অঞ্চলে ওয়াইজি 60 থেকে 70% বেশি বিল দেখিয়ে কাটমানি, 15 থেকে 20% ঠিকাদারের কাছ থেকে কাটমানি। লুট হচ্ছে না, একটাও কাজ হচ্ছে গ্রামে। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি, ইজ্জত ঘর 12,000 টাকা করে। কে কে পেয়েছেন শৌচালয়, ইজ্জত ঘর? কে কে পেলেন? সব লুট হয়ে গেল। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো। এই চোরেদেরকে তাড়াবেন না আপনারা। ডবল ইঞ্জিন চাই, উত্তরপ্রদেশের মতো। পুরো এই রাজ্যের চোর মমতা, চোর মুখ্যমন্ত্রী গোটা পরিবার এর সঙ্গে যুক্ত আছে। স্বাভাবিকভাবে চোরেদের বাঁচানোর কাজ চোরেদের রানী করবেনই, শেষ চেষ্টা তিনি করবেন। কিন্তু আমি আপনাকে বলছি, এই শেষ চেষ্টা দিয়ে বালির বাঁধ দিয়ে এই দুর্নীতির যে আকণ্ঠ সমুদ্র, তার জলস্রোতকে আটকানো যাবে না। আর এজেন্সি, ভারত সরকারের এজেন্সিগুলো কোর্টের হস্তক্ষেপে তারা যেভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করছে, জনগণ এটা আশা না। ইতিমধ্যে এই ম্যাটার সাব জুডিস। আমি মনে করি আমার আবেদন, জুডিশিয়ারি এখানে করাপশনকে উপড়ে ফেলার জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আমি জুডিশিয়ারির কাছে আপিল করব, কোর্ট মনিটরিং ইনভেস্টিগেটিং মানে ইম্পার্শিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে এসএসকেএম এর সমস্ত সিসিটিভি ফুটেজ। আজকেও একটা ছবি দেখলাম, ওই রেশন কেলেঙ্কারির নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি ওখান থেকে হাত নাড়ছেন। আমি আসার সময় গাড়িতেই দেখলাম, ভিডিও পেলাম, হাত নাড়ছে। ওরা কি করে রেখেছে ওই জায়গাটা? ওরা 5 স্টার হোটেল বানিয়ে রেখেছে, চলে যায়। এর তদন্ত হওয়া উচিত। এবং এই কিছু ডাক্তারের যারা মমতার কথা এসব করছে, চোর মমতার কথা, ওদের প্রকৃত শিক্ষা দেওয়া উচিত। গতকাল ব্যারাকপুরে না, এটা তো ইডি অলরেডি লিপস এন্ড বাউন্সের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে মানি লন্ডারিং অর্থাৎ পিএমএলএ যে তো অলরেডি হয়ে গেছে। এখন কখন তাকে জামাই আদর করবে সেটা তো আমি বলতে পারবো। হাইকোর্টের ভৎসনার পর সক্রিয় হলো পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটে গত বছর জুন মাসের ঘটনা, ছাদ থেকে ভাড়াটে ফেলে দেওয়ার অভিযোগ, তাতে অ্যাড হলো খুনের ধারা। গতকাল বিচারপতি মন্তব্য বলবেন যেটা প্রতিনিয়ত হচ্ছে, আমাকে নেতাইতে যেতে দেবে না। গতবারে কোর্টের অর্ডারে পর্যন্ত ঢুকতে, আরে ভাই একটা মালা ওখানে পরিয়ে দিলে, নামটা তো আমারই লেখা আছে, ওই ইট সিমেন্ট পাথর সবটা তো আমারই জোগাড় করে দেবে। কোথায় ছিল এরা? একটা ফুল দিতে দেবে না। এই জিনিস কিন্তু 11 আগে সিপিএম এর মধ্যেও ছিল না। আমি আপনাকে বলছি, এরা এত বেড়েছে, এদের দৌর্দত্ত অহংকার এত চরম জায়গায় গেছে, এর পরিণতি খুব হবেই। কারণ পৃথিবীটা গোল, আর পরের জন্ম বলে আমি বিশ্বাস করি না। সব হিসাব এই জন্ম নিয়ে। তৃণমূলের আর রোয়াব আছে, একটু সে যেমন রোয়াব করে দেখে নিব। আরে অত দূরে যাচ্ছেন কেন? আজকে অজিত মাইতি একটা জায়গায় মিটিং করতে গেছে মংলাই অঞ্চল, সেখানে তাকে ধরে রগড়াচ্ছে। গত সপ্তাহে 10 জন কাউন্সিলর সোমেন খানের দরজার বাইরে বসে। আপনি অত দূর যেতে হবে না। এই জেলাতে তোলামূলের ভিতরে যা গোলমাল আছে, তার তো নজির আপনারা মেদিনীপুর পুরসভাতে পেয়েছেন। তার চেয়ারম্যানের বিরুদ্ধে 10 জন সদলীয় ছাপ্পা মেরে জেতা কাউন্সিলর, তারা ধর্ণা দিচ্ছেন চেয়ারম্যানকে সরাতে। সিঙ্গুরের জমি কে বলছে? সিঙ্গুরের জমি বেরোচ্ছে। হ্যাঁ, আজ এটা বলছি, 8 জন
ছায়া নিকোষ মন্তব্য করেছেন যে 12 বছর আগে এই গেট ছিল। এরা এই পদ আর সিকিউরিটি পেয়ে গেলে যা হয় তাই হচ্ছে। এই 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 যে কথাটা বললেন, এই মাতৃশক্তি, মানে বলতো আমাদের মহাদেবদের সম্পর্কে কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। এরা ইতিহাস জানে না, অতীত জানে না, এবং 11-র আগের লড়াইতে এদের কোনো কন্ট্রিবিউশন নেই। আমি তো আপনাকে বলছি, মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী। তিনি প্রথম কংগ্রেসের বুকে ছুরি মেরেছেন 98 পয়লা জানুয়ারি। উনি যখন রাস্তার ফেউ হয়ে ঘুরছিলেন, অটল বিহারী বাজপেয়ীর মতো একটা হিমালয় পর্বতের সমান মানুষ, ভারতরত্ন, তিনি তাকে আশ্রয় দিয়েছেন। এমনকি তার কালীঘাটের বাড়িতে এসে মমতা ব্যানার্জির মাকে প্রণাম করে গেছেন। আর তিনি এখন পালা করে সব সভাতে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ, তার দল সম্পর্কে কুৎসিত নোংরা কথা বলেন। 2001 সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদবানিজিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন, বিশ্বাসঘাতকতা করেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। অর্থাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম, একটা সত্যি কথা বলে না, আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। আমি 21 বছর কাছ থেকে দেখেছি, এবং আমরা ওনার সঙ্গে গেছিলাম সিপিএমটাকে সরাবো। 2000 সালে 4 জানুয়ারির ঘটনার পরে 2001-এ 4 জানুয়ারির প্রথম ছোট আঙারিয়া দিবসেও আমি উপস্থিত ছিলাম। কেশপুরে হয়েছিল, ফেরার সময় অনেক গন্ডগোল হয়েছিল, প্রচুর গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছিল। 2001-এর 4 জানুয়ারি প্রথম ছোট আঙারিয়া দিবসে, সেদিন যার নাম বললেন তার জন্য গেট মমতা ব্যানার্জি করেছে বলছেন, আর গ্রেট ভাইপো এরা কেউ ছিল না। এরা তখন হামাগুড়ি খেত, ও আ ক খ এবিসিডি। সিঙ্গুরের জমি ফেরত চেয়ে হাইকোর্টে মামলা। সিঙ্গুরের জমি নিয়ে রাজ্যের নীতি কি? 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে আদালতে জানাতে হবে। অভিক চৌধুরী আজকে বলেছেন যে মোদিকে খুশি করতে চান মমতা, তাই তিনি চান না যে জোট হোক, আর এই মমতার দয়ার দরকার নেই বলেছেন অধীর। তিনি এই বহরমপুরে সেটা বলছেন যাতে বিজেপির ভোটগুলো পান। গতবারে হিন্দু ভোটটাকে টুপি করিয়ে জিতেছেন। 7টা বিধানসভা ছিল, 5টাতে হেরেছেন। নওদাতে হেরেছেন, বেলডাঙ্গাতে হেরেছেন, রেজিনগরে হেরেছেন, বড়োয়াতে হেরেছেন, ভরতপুরে হেরেছেন। শুধু বহরমপুর শহর থেকে 88,000 লিড নিয়েছেন, আর কান্দি থেকে 30,000 লিড নিয়েছেন। সেই দুটো ভোট প্লাস মাইনাস করে 76,000 ভোটে তিনি জিতেছেন। কার্যত ওখানকার হিন্দুরা সংখ্যালঘু।